আজকে অভিব্যক্তি ও অভিযোজন সম্পর্কে আলোচনা হবে আমাদের। তো অভিব্যক্তি এর প্রবক্তা কে বা জনক কাকে বলা হয়, এরকম প্রশ্ন হতে পারে। তো আমরা বলবো হার্বার্ট স্পেন্সারকে। 1852 সালে সর্বপ্রথম এভুলেশন শব্দটি ব্যবহার করেছেন তিনি। আর এই শব্দটির উৎপত্তি হলো যেটি ল্যাটিন শব্দ অ্যাভেলবারি থেকে এসেছে। এর আবিধানিক অর্থ এভুলেশন শব্দের অর্থ হলো আনফোল্ড বা উন্মোচন করা। অভিব্যক্তি শব্দের অর্থ হলো দীর্ঘ সময়কাল ধরে জীবের পরিবর্তন বা ক্রম বিকাশ। জীববিদ্যার ক্ষেত্রে এটি সর্বাধিক গুরুত্বপূর্ণ ধারণা, যেখানে সরলতর জীব থেকে জটিল জীবের সৃষ্টি হয়, ক্রম পরিবর্তন ঘটে, তাকে অভিব্যক্তি বলে। আজ থেকে প্রায় 5-6 মিলিয়ন বছর পূর্বে সূর্য থেকে বিচ্ছিন্ন হয়ে পৃথিবী সৃষ্টি হয়েছে। আর ধীরে ধীরে পৃথিবী উত্তপ্ত কমে যায়। প্রায় 3.7 মিলিয়ন বছর আগে পৃথিবীর এককোষী জীবের রূপে প্রাণীর উৎপত্তি ঘটে। এই এককোষী জীব থেকে ধারাবাহিক পরিবর্তনের ফলে সরল জীব থেকে জটিল জীবে রূপান্তরিত হয়েছে। এই ঘটনাকে বলা হয় অভিব্যক্তি বা বিবর্তন। অভিযোজন ও অভিব্যক্তির মধ্যে সম্পর্ক কি? অভিযোজন হলো পরিবেশের সাথে মানিয়ে নেওয়ার একটি পদ্ধতি। অভিযোজনের ফলে জীবের মধ্যে যে পরিবর্তনগুলি আসে তা দীর্ঘকাল ধরে পুঞ্জীভূত হলে নতুন প্রজাতির সৃষ্টি হয়, যাকে অভিব্যক্তি বলে। অর্থাৎ অভিযোজন হলো কারণ এবং অভিব্যক্তি হলো তার ফলাফল। অভিব্যক্তির গুরুত্ব কি? তাহলে অভিব্যক্তির গুরুত্ব যদি পরীক্ষা প্রশ্ন আসে তো কী লিখবে? বলে নতুন জীবের উৎপত্তি ঘটে, আর হলো জীবের বৈচিত্র্য। জীব বৈচিত্র্য সৃষ্টির কারণ হলো অভিব্যক্তি। পরিবেশের সাথে মানিয়ে নিয়ে বেঁচে থাকার জীবের গঠন বা আচরণের পরিবর্তনকে আমরা কী বলি? অভিযোজন বলি। পরে জীবনের উৎপত্তি, অরিজিন অফ লাইফ। তো জীবনের উৎপত্তি কীভাবে ঘটলো সেই সম্পর্কে আজকে আলোচনা হবে। তো জীবের উৎপত্তি হয়েছে আজ থেকে প্রায় 300 কোটি বছর পূর্বে। পৃথিবী যখন উৎপত্তি হয় প্রায় তখন এই পৃথিবীর তাপমাত্রা ছিল 5 থেকে 6,000 ডিগ্রি সেলসিয়াস। পৃথিবীর সৃষ্টির সময় অক্সিজেন গ্যাস মুক্ত অবস্থায় ছিল না। আর এই জীবের উৎপত্তি ঘটেছে সমুদ্রের জল থেকে। তো একজন রাশিয়ার বিজ্ঞানী আলেকজান্ডার অফারিন দ্য অরিজিন অফ লাইফ অন আর্থ জীবের উৎপত্তি সংক্রান্ত একটি বই লিখেছেন। তো জীবের রাসায়নিক উৎপত্তি বা কেমোজেনিক তত্ত্বের প্রথম ধারণা দিয়েছে হ্যালডেন ও অপারিন। তো এই রাসায়নিক বিবর্তনবাদ বা কেমিক্যাল ইভলিউশন থিওরি কি? আদি পৃথিবীতে সরল যৌগগুলি বিদ্যুৎ শক্তি, অতিবেগুনি রশ্মি ও মহাজাগতিক বিকিরণের প্রভাবে ধীরে ধীরে জটিল জৈব যৌগে পরিণত হয়। পৃথিবীর সৃষ্টির সময় পরিবেশ ছিল বিজারক ধর্মী। পৃথিবীর জন্মকালে কিছু সময় পরে বায়ুমণ্ডল কোনো মুক্ত অক্সিজেন ছিল না, কিন্তু মুক্ত হাইড্রোজেন উপস্থিত ছিল। এই জন্য আদি পৃথিবী পরিবেশটা বিজারক ধর্মী। এই বায়ুমণ্ডলে উপস্থিত ছিল তো গ্যাসগুলি, সেটা হলো মিথেন, অ্যামোনিয়া, জলীয় বাষ্প এবং হাইড্রোজেন। এই গ্যাসগুলো কোনোটাই আলাদা ছিল না, যে কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন আলাদা আলাদা এরকম ছিল না, সবগুলো যুক্ত অবস্থায় ছিল, কেউ মুক্ত অবস্থায় ছিল না। তো প্রথম কার্বন যৌগগুলি ছিল হাইড্রোকার্বন মধ্যে, যেমন অ্যাসিটিলিন, মিথেন, ইথিলিন ইত্যাদি। পৃথিবী সৃষ্টি সংক্রান্ত মতবাদগুলির মধ্যে অন্যতম গ্রহণযোগ্য একটা মতবাদ হলো বিগ ব্যাং থিওরি। প্রায় 13.8 মিলিয়ন বছর পূর্বে ব্যাপক শক্তি ও সমৃদ্ধ একখণ্ড অতি ঘন মহাজাগতিক বস্তু থেকে সৃষ্টি প্রচণ্ড বিস্ফোরক বিগ ব্যাং
বিস্ফোরণকে বিগ ব্যাং তত্ত্ব বা থিওরি বলা হয়। সময়ের সঙ্গে সঙ্গে বিশ্ব ব্রহ্মাণ্ডে প্রসারণ ও শীতলীকরণ ঘটতে থাকে এবং অসংখ্য গ্যালাক্সি নক্ষত্রপুঞ্জ গঠিত হয়। পৃথিবী যে গ্যালাক্সির অন্তর্ভুক্ত তা হলো আকাশগঙ্গা বা মিল্কি ওয়ে। এই যে বিগ ব্যাং থিওরি তত্ত্বের প্রবক্তা হলেন জর্জেস লেমাত্রে। এরপরে পৃথিবী তো প্রথম গরম তরল ছিল, এবার এখান থেকে আমরা একটা তো গরম তরল সব জিনিসটা কি সেটা জানব। প্রায় 3 থেকে 3.4 মিলিয়ন বছর আগে সমুদ্রে গরম জলে অ্যামিনো অ্যাসিড, শর্করা, চর্বি ও অন্যান্য জটিল জৈব যৌগের মিশ্রণকে হ্যালডেন হট ডাইলুট স্যুপ বা প্রাইমোডিয়াল স্যুপ বলে অভিহিত করেছিলেন। এই হট ডাইলুট স্যুপ বা প্রাইমোডিয়াল স্যুপ এর প্রবক্তা হলেন জেভিয়ার হ্যালডেন। এই মতবাদটা প্রবর্তন করেছিল 1929 সালে। বিজ্ঞানী আলেকজান্ডার অপারেনের মতে আদিম পৃথিবীতে সমুদ্রের উত্তপ্ত জলে প্রোটিন, শর্করা, লিপিড এবং অন্যান্য জৈব অণুগুলি যখন একত্রে মিলিত হয়ে একটি দ্বিস্তরীয় আবরণ বেষ্টিত ক্লোয়েড জাতীয় দানা বা কণা গঠন করেছে তখন তাকে কোয়াসারফিট বলা হয়। মাইক্রোস্ফিয়ার হলো বিজ্ঞানী সিডনি ফক্সের মতে প্রথম কণা সৃষ্টি হয়েছে বলে ধারণা করেন। আর বিজ্ঞানীদের মতে প্রথম সৃষ্ট নিউক্লিক অ্যাসিডগুলি হলো আরএনএ। প্রকৃত একে নগ্নজিন বলা হয়। প্রথম জীব সৃষ্টিতে এই আরএনএ জীব সৃষ্টিতে কাজে লেগেছে আর কি, প্রোক্যারিওটিক যুক্ত জীবগুলো। প্রায় 3.7 মিলিয়ন বছর আগে আদি পৃথিবীতে আদি পৃথিবীতে উৎপত্তি এবং জীবনের অভিব্যক্তির ঘটনাকে বায়োজেনি বলে। প্রায় 3.5 মিলিয়ন বছর আগে প্রোটোসেল থেকে প্রোক্যারিওটিক জীবের উৎপত্তি হয়। আর সালোকসংশ্লেষকারী জীব সৃষ্টি হওয়ার পরে বায়ুমণ্ডলে অক্সিজেনের আবির্ভাব ঘটেছে। প্রায় 1.5 মিলিয়ন বছর আগে মুক্ত অক্সিজেন শোষণক্ষম আবির্ভাব ঘটে। আর প্রাথমিক যে কোষগুলো সৃষ্টি হয়েছে এরা ছিল পরজীবী, অবায়ুজীবী ছিল। এরা আরএনএ যুক্ত এবং অনির্দিষ্ট আরএনএ প্রতিলিপিকরণে সক্ষম ছিল।